আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া লাম্মা জাআত রুসুলুনা লুতান সিআ বিহিম ওয়া দাqa বিহিম যারআ ওয়া ক্বালা হাযা ইয়াউমুন আসীব। আজকে তাফসীর করব আপনাদের সামনে সূরা হুদের আয়াত নম্বর ৭৭ থেকে। মহান আল্লাহ এখানে লূত আলাইহিস সালামের সম্প্রদায়, যে নোংরা সম্প্রদায় ছিল, নিকৃষ্ট কাজে, অশ্লীল কাজে লিপ্ত থাকতো, তাদের ঘটনাবলী এবং তাদের ধ্বংসের কথা বর্ণনা করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাম্মা জাআত রুসুলুনা লুতান সিআ বিহিম ওয়া দাqa বিহিম যারআ ওয়া ক্বালা হাযা ইয়াউমুন আসীব। যখন আমার রাসূলগণ আসলেন লূত আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি থেকে লূত আলাইহিস সালামের বাড়িতে সাদ্দুম গ্রামে পৌঁছিলেন। সিআ বিহিম, তখন লূত আলাইহিস সালাম ঘাবড়ে গেল। তাকে এত কষ্টকর মনে হইল যে হাই, কি করে আমি এই মেহমানদের মান ইজ্জত রক্ষা করব। কারণ তিনি ভাবতে পারেননি যে এরা আল্লাহ পাকের ফেরেশতা, সুন্দর সুন্দর রূপ চেহারা নিয়ে তারা এসেছিলেন এবং তাদের মুখমণ্ডলে দাড়ি ছিল না, অতি সুন্দর হয়েছিলেন তারা। তো নোংরা জাতি মনে করেছিল যে এই তো আমাদের সুযোগ হয়েছে, এইরকমই তো আমরা চাই। ওরাও ভাবতে পারেনি যে সব আল্লাহর ফেরেশতা আমাদেরকে ধ্বংস করার জন্য এসেছে। ওয়া দাqa বিহিম যারআ, এবং তিনি নিজে অসমর্থ মনে করতে লাগলেন যে আমার তার কোনো উপায় নেই, নিরুপায় তিনি হয়ে গেলেন। ওয়া ক্বালা হাযা ইয়াউমুন আসীব, আর বললেন যে হায়, এটা তো বড়ই বিপদের দিন। আল্লাহ পাক বলছেন, ওয়া জাআহু কওমুহু ইউহরাউনা ইলাইহি। লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের লম্পটেরা, বদচরিত্র লোকেরা, এরা হুড়মুড় করে তার বাড়িতে এসে পড়ল। অমিন কাবলু কানু ইয়ামালুনাস সাইয়্যাত, আর এর পূর্ব থেকে এরা নোংরা কাজ করত, পাপের কাজে লিপ্ত থাকতো। কালা, তখন লূত আলাইহিস সালাম বললেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়ের লোকেরা, হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম, এগুলি আমার মেয়েরা রয়েছে, এরা তোমাদের জন্য অতি পবিত্র, আল্লাহ পাক তোমাদের জন্য হালাল করেছেন, তোমরা যদি বিবাহ করে নাও। হতে পারে যে লূত আলাইহিস সালামের একাধিক মেয়ে ছিল, যাদেরকে ইঙ্গিত করে তিনি বলেছেন এই কথা যে আমার মেয়েরা রয়েছে অবিবাহিতা, এগুলিকে বিয়ে করে নাও। অথবা নবীর জাতির যে মেয়েরা, তারা নবীর মেয়ে, এই দিক থেকে তিনি বলেছিলেন যে আমার বংশে, তোমাদের বংশে যেসব মেয়েরা রয়েছে, তোমাদের স্ত্রীরা রয়েছে, অথবা তোমরা বিবাহ করনি, তোমাদের মাঝে বংশে যে মেয়েরা রয়েছে, এসব মেয়েরা অত্যন্ত পবিত্র, আল্লাহ পাক তোমাদের জন্য হালাল করেছেন, সুতরাং তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করো। আল্লাহ পাক সেখানে তোমাদের যৌন ক্ষুধা নিবৃত্ত করার আদেশ করেছেন। ফাত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তুখজুনি ফি যায়ফি, আমার অতিথি সম্পর্কে আমাকে অপদস্থ করিও না। আলাইসা মিনকুম রাজুলুর রশীদ, কি তোমাদের মধ্যে একটিও ভালো মানুষ নেই? যখন মোটেই তারা শুনতে রাজি হইল না, তখন তিনি এই বলে সম্বোধন করেছেন, আলাইসা মিনকুম রাজুলুর রশীদ, তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নেই? কালু, তখন তারা বলেছিল, লাকাদ আলিমতা মা লানা ফি বানাতিকা মিন হক, হে লূত, তুমি ভালো করেই জানো যে তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোনো অধিকার নেই, অর্থাৎ আমাদের কোনো আগ্রহ নেই, মেয়েদের ওপর আমাদের কোনো আগ্রহ নেই। আর এই রকমই যারা এই সমকামিতায় লিপ্ত হয়, তাদের চরিত্রকে আল্লাহ পাক এত নিচে নামিয়ে দেন যে এদের মহিলাদের দিকে কোনো আগ্রহ থাকে না, বরং পুরুষ দেখলেই এদের সেই শয়তানি ওয়াসওয়াসা শুরু হয়ে যায়, যার ফলে এই পাপ থেকে আর ফিরে আসার সুযোগ পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই সব পাপ থেকে মুক্ত রাখেন, সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। ওয়া ইন্নাকা লা তা'লামু মা নুরিদ, আর আমরা যা ইচ্ছা করছি তা তো তুমি অবশ্যই জানছো। ক্বালা লাউ আন্না লি বিকুম কুওয়াতান আও আউই ইলা রুকনিন শাদীদ, তখন লূত আলাইহিস সালাম বলেছিলেন, লাউ আন্না লি বিকুম কুওয়া, যদি আমার ক্ষমতা আজকে থাকতো, আও আউই ইলা রুকনিন শাদীদ, অথবা আমি মজবুত আশ্রয়, যদি আশ্রয় নিতে পারতাম, মজবুত আশ্রয় নিতে পারতাম। উদ্দেশ্য তার ছিল যে আমার যদি বংশ বড় হইতো, গোত্র বড় হইতো, আর সেই সৎ লোকেরা যদি আমার সাথ দিত। লূত আলাইহিস সালামের বংশের লোকের সংখ্যা অতি অল্প ছিল সেখানে। লূত আলাইহিস সালাম যে সাদ্দুমবাসীদের জন্য প্রেরিত হয়েছিলেন, আর সেসব লম্পট লোকদের সংখ্যাই বেশি ছিল, তাই এই কথা তিনি বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কালু ইয়া লূত ইন্না রাসূলু রাব্বিক লা ইয়াসিলু ইলাইক, ফেরেশতারা বললেন যে দেখো লূত, তুমি পেরেশান হয়ে গেছো। পেরেশান হওয়ার কিছু নেই, হে লূত, ইন্না রাসূলু রাব্বিক, আমরা তোমার প্রতিপালকের পক্ষ থেকে দূত হিসাবে প্রেরিত হয়েছি। লা ইয়াসিলু ইলাইক, কখনো তোমার ঘরে এরা পৌঁছিতে পারবে না।
আমাদের দিকে হাত বাড়াতেই পারবে না। ফা আসরে বি আহলিকা বিকিতইম মিনাল লাইল, তুমি তোমার পরিবারকে নিয়ে রাতের একটি অংশে এখান থেকে বেরিয়ে পড়ো। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন ইল্লা ইমরাআতাক, আর তোমাদের মধ্য থেকে কেউ যেন ফিরে না দেখে পিছন দিকে। ইল্লা ইমরাআতাক, তবে তোমার স্ত্রী। এ ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, একে সেই বিপদ অবশ্যই পৌঁছিবে যেই বিপদ এই জাতিকে পৌঁছিবে। কারণ লূত আলাইহিস সালামের স্ত্রী তার প্রতি ঈমান নিয়ে আসেনি, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেনি, পরকালের প্রতি ঈমান নিয়ে আসেনি, আর এই জাতির সাহায্য সহযোগিতা করতেন। ইন্না মাওইদাহুমুস সুবহ, তাদের প্রতিশ্রুতির সময় হচ্ছে ভোরবেলা। ভোরবেলা তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। আলাইসা সুবহু বিকরিব, ভোরের সময় কি নিকটবর্তী নয়? সকাল কি নিকটবর্তী নয়? ফালাম্মা যা আমরনা, যখন আমার আযাবের আদেশ চলে আসলো, আল্লাহ পাক বলছেন জাআলনা আলিয়াহা সাফিলাহা, তখন এই জনপদকে উপর নিচ করে উল্টে দিলাম, এর ওপর ভাগকে নিচে করে দিলাম, নিচের ভাগকে ওপরে করে দিলাম। এইভাবে আল্লাহ পাক উল্টে পাল্টে ধ্বংস করে দিয়েছিলেন এই সাদ্দুম গ্রামকে। ওয়ামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ, এবং তাদের ওপর আমি স্তরে স্তরে পাকানো মাটির প্রস্তর বর্ষণ করেছিলাম, মাটির পাথর আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ষণ করেছেন তাদের ওপর এবং তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। ওয়ামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, হে নবী তোমার রবের পক্ষ থেকে সেগুলিতে চিহ্নিত করা ছিল, এক একজনের নাম লেখা ছিল যে কোনটি দিয়ে কাকে ধ্বংস করা হবে। ওমা হিয়া মিনাজ জালিমিনা বিবাঈদ, আর যে কোনো যুগের আর যে কোনো দেশের যে কোনো ক্ষেত্রের জালেমরা হবে তাদের থেকে আল্লাহ পাকের এইরকম আযাব দূরে নয়। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইব ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ওয়া লা তানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান ইন্নী আরাকুম বিখাইর ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহিত। আর মাদিয়ান বাসীদের কাছে শুআইব আলাইহিস সালামকে, তাদের ভাই শুআইব আলাইহিস সালামকে আমি প্রেরণ করেছিলাম। তিনি বলেছিলেন হে আমার সম্প্রদায়, ও বদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ পাকের ইবাদতবন্দি করো, তার ছাড়া কোনো সত্য মাবুদ নেই। ওয়ালা তানকুসুল মিকিয়াল আল মিজান, মাপে এবং দাঁড়িপাল্লার ওজনে তোমরা ঘাটতি করবে না। ইন্নী আরাকুম বিখাইর, আমি তোমাদেরকে ভালো অবস্থায় দেখছি, খুব সুখে আছো। ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহিত, আমি এমন একদিনের আযাবকে ভয় করছি যেই দিনের আযাব চতুর্দিক থেকে তোমাদেরকে ঘিরে ফেলবে। ওয়া কওমি, হে আমার সম্প্রদায়, আউফুল মিকিয়াল ওয়াল মিজান বিল কিসত, তোমরা মাপ এবং দাঁড়িপাল্লার ওজন ন্যায়সঙ্গতভাবে পূর্ণ মাত্রায় দাও। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, আর মানুষকে দিতে কমতি করবে না, মানুষকে মেপে দিতে তোমরা কমতি করবে না। ওয়ালা তাওয়াসাউ ফিল আরদি মুফসিদিন, আর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করে ঘুরে বেড়াবে না। আল্লাহ পাক বলছেন বাকিয়াতুল্লাহ খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন ওয়া মা আনা আলাইকুম বিহাফিজ। আল্লাহ পাক বলছেন যে বাকিয়াতুল্লাহ অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলমিনের অনুমোদিত উদ্বৃত্ত, অর্থাৎ আল্লাহ পাক যা কিছু তোমাদেরকে ব্যবসা বাণিজ্য থেকে লাভ দিচ্ছেন হালাল উপায়ে, এটি তোমাদের জন্য কল্যাণকর। দাঁড়ি মেরে কেন তোমরা হারাম খাবে? ইন কুনতুম মুমিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। ওয়া মা আনা আলাইকুম বিহাফিজ, আর আমি তোমাদের উপর পর্যবেক্ষক নই। কালু ইয়া শুআইব আসলাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা ইন্নাকা লা আনতাল হালিমুর রশিদ। হে শুআইব, শুআইব আলাইহিস সালামের জাতির লোকেরা বলেছিল যে হে শুআইব আসলাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা, তোমার নামাজ কি তোমাকে আদেশ করছে যে এই কথা আমাদেরকে বলবে যে আমাদের পূর্বপুরুষ যেসবের উপাসনা করতো, যেসবের ইবাদতবন্দি করতো, এসব দেবদেবীকে আমরা ছেড়ে দেব, এসব পুতুল প্রতিমা আমরা ছেড়ে দেব। আও আন্নাফ আলাফি আমওয়ালিনা মা নাশা, অথবা আমাদের ধন সম্পদের ব্যাপারে আমাদের যা ইচ্ছা হবে তাই করব, যেমনভাবে আমরা নেব দেব মেপে অথবা ওজন করে। এতে কি তোমার নামাজ তোমাকে এগুলি আদেশ করছে? এইরকমই যারা আল্লাহ শত্রু, আল্লাহর দিনের শত্রু, আল্লাহর নেক বান্দা মুমিনদের শত্রু, তারা এই ধরনের কথা বলে থাকে। কারো দাড়ি দেখলে যদি একটু সামান্য ভুল হয়, সেই তিলকে তাল করে বলে তোমার দাড়ি কি এটা করতে বলছে নাকি, তোমার নামাজ কি এটা করতে বলছে নাকি। এটি হচ্ছে আম্বিয়া আলাইহিমুসসালামের শত্রু, যারা যারা কাফির, যাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন, তাদের কথা। ইন্নাকা লা আনতাল হালিমুর রশিদ, নিশ্চয়ই তুমি তো অত্যন্ত সবুরদার এবং ভালো মানুষ, বড়ই ভালো মানুষ তুমি এবং বড়ই সবুরদার, তুমি সবুর করে থাকো। কিন্তু আমরা আমাদের ব্যবসা বাণিজ্য আমাদেরকে বাড়াতে হবে, সুতরাং আমরা এগুলি কাজ করব। কালা ইয়া কওমি আরাআইতুম ইন কুনতু আলা বাইয়িনাতিন মির রাব্বি ওয়া রাযাকানি মিনহু রিজকান হাসানা আল আয়া। আল্লাহ পাক বলেন যে শুআইব আলাইহিস সালাম বললেন যে হে আমার সম্প্রদায়, আচ্ছা বলো তো
আমি যদি আমার প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণের উপর প্রতিষ্ঠিত থাকি, ওয়ারাজাকানি মিনহু রিজকান হাসানা, এবং তার পক্ষ থেকে তিনি যদি আমাকে উত্তম রিজিক দান করে থাকেন, ওমা উরিদু আন উখালিফাকুম ইলা মা আনহাকুম আনহু, আর আমি চাই না যে তোমাদের বিরোধিতা করব, আর করে যেসব কাজ থেকে তোমাদেরকে বাধা দান করি সেসব কাজগুলি, অন্যায় কাজগুলি আমি করব, এটা আমার চরিত্র নয়, বরং যেসব কাজে তোমাদেরকে বাধা দিই সেসব কাজ থেকে আমিও বিরত থাকি। ইন অরিদ ইল্লাল ইসলাহ, আমার উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা, সংস্কার করা, মাস্তাতাতু যথাসাধ্য, আমা তৌফিক ইল্লা বিল্লাহ, এবং আমার তৌফিক তো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর সাথেই জড়িত রয়েছে। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, শক্তি সামর্থ্য দেন, তাহলে সেটা হতে পারে। আলাইহি তাওয়াক্কালতু, এবং তার প্রতি আমি ভরসা রাখি, আস্থা রাখি। ওয়া ইলাইহি উনীব, এবং তার দিকে আমি মুখ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের আয়াত নম্বর 89 ইরশাদ করছেন, ওয়া ইয়া কওমি লা ইয়াজরিমান্নাকুম শিকাকি আন ইউসিবাকুম মিসলু মা আসাবা কওমা নূহিন আও কওমা হুদিন আও কওমা সালেহ ওয়া মা কওমু লূতিন মিনকুম বিবাঈদ। আল্লাহ পাক এখানে শুআয়ব আলাইহিস সালামের যে সম্প্রদায়ের সাথে যেসব কথাবার্তা হয়েছিল সেসব কথা বর্ণনা করছেন, এবং শুআয়ব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক যে ধ্বংস করলেন তাদের পাপের কারণে, তাদের শিরক কুফরির কারণে, সেসব কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। ওয়া ইয়া কওমি, শুআয়ব আলাইহিস সালাম বলে, হে আমার সম্প্রদায়, লা ইয়াজরিমান্নাকুম শিকাকি, আমার শত্রুতা তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে, আন ইউসিবাকুম মিসলা মা আসাবা কওমা নূহিন আও কওমা হুদিন আও কওমা সালেহ, যে তোমাদের উপর ওই সব বিপদ আপদ না চলে আসে যে সব বিপদ আপদ এসেছিল নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের উপর, হুদ আলাইহিস সালামের সম্প্রদায়ের উপর, এইরকম সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়ের উপর। ওমা কওমু লূতিন মিনকুম বিবাঈদ, আর লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের ঘটনা তো তোমাদের থেকে বেশি দূরে না, স্থানের দিক থেকেও কাছে আর সময়কালের দিক থেকেও কাছে। সুতরাং এসব থেকে তোমরা শিক্ষা নাও, ভুলে যেও না। ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রাহিমুন ওয়াদুদ, আর তোমরা তোমাদের প্রতিপালকের কাছে মার্জনা কামনা করো, আল্লাহ তোমাদের মাফ করবেন। সুম্মা তুবু ইলাইহি, এবং তার দিকে তোমরা প্রত্যাবর্তন করে তওবা করে ফিরে আসো। ইন্না রব্বি, নিশ্চয় আমার প্রতিপালক অত্যন্ত দয়াবান এবং ভালোবাসা পোষণকারী। আল্লাহ পাকের নাম একটি হচ্ছে রাহিম, আর আরেকটি নাম হচ্ছে ওয়াদুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন অতি ভালোবেসে থাকেন, বড়ই ভালোবেসে থাকেন তার নেক বান্দাদেরকে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমান উদ্দা, নিশ্চয়ই যারা ঈমান নিয়ে আসে এবং সৎকর্মশীল হবে, ভালো কাজ করবে, আল্লাহ পাক তাদের জন্য ভালোবাসা নির্ধারিত করে দেবেন তার পক্ষ থেকে, তার নেক বান্দাদের পক্ষ থেকে, এবং আল্লাহ পাক তাকে সম্মানিত করবেন। আল্লাহ পাক বলছেন যে, কালু ইয়া শুআইব মা নাফকাহু কাসীরা মিম্মা তাকুল ওয়া ইন্না লানারাকা ফিনা যায়ীফান ওয়ালাউলা রাহতুকা লারাজামনাকা ওয়া মা আনতা আলাইনা বিআজিজ। আল্লাহ পাক বলছেন যে শুআয়ব আলাইহিস সালামের জাতিরা তখন শুআয়ব আলাইহিস সালামকে জবাবে বলল, হে শুআয়ব, মা নাফকাহু কাসীরা মিম্মা তাকুল, তুমি যেসব কথা বলো সেসবের অধিকাংশই বুঝি না, তোমার কথা কিছু বুঝি না। এইরকম বিরক্তি বোধ করে অনেক বেদিন লোকেরা ভালো মানুষের ওপর, যারা অভাবী গরিব মানুষ অথবা ওই রকমের প্রভাবশালী নয় কিন্তু ভালো কথা বলছে, তাদের সম্পর্কে এরকম কথা বলে থাকে। এটি হচ্ছে কাফেরদের চরিত্র, যে আল্লাহর নেক বান্দাদের সাথে এই রকমের আচরণ করে থাকে। মা নাফকাহু কাসীরা মিম্মা তাকুল, তুমি যা বলছো তার অধিকাংশ কথাই বুঝি না, কি বলছো বুঝি না। ওয়া ইন্না লানারাকা ফিনা যায়ীফা, এবং আমরা তোমাকে আমাদের মাঝে অত্যন্ত দুর্বল মনে করি। তোমার না বংশ বলি আছে, না তোমার আত্মীয় স্বজন রয়েছে, না তোমার কাছে ধনজন রয়েছে, তুমি তো আমাদের মাঝে দুর্বল মানুষ, আর এই বড় বড় কথা কেন। ওয়ালাউলা রাহতুকা লারাজামনাক, তোমার যদি বংশের লোকেরা না থাকতো তাহলে তোমাকে পাথর মেরে সংসার করে দিতাম। ওমা আনতা আলাইনা বিআজিজ, এবং তুমি আমাদের কাছে কোনো ক্ষমতাই রাখো না। কালা ইয়া কওমি আরাহাতি আযু আলাইকুম মিনাল্লাহ ওয়াত্তাখাযতুমুহু ওয়ারাআকুম যাহরিয়া ইন্না রাব্বি বিমা তা'মালুনা মুহীত। তখন শুআয়ব আলাইহিস সালাম বললেন, হে আমার সম্প্রদায়, বড় আক্ষেপ লাগে, আরাহাতি আযু আলাইকুম মিনাল্লাহ, আল্লাহর চাইতে তোমাদের উপর আমার বংশধরই বেশি প্রবল শক্তিশালী, যে আমার বংশ আছে সেজন্য আমাকে ভয় করো, আর আমার বংশকে ভয় করো, আর আমাকে সংসার করবে না পাথর দিয়ে, আর আমার বংশ না থাকলে আমাকে সংসার করে দিতে। আল্লাহর চাইতে বেশি প্রবল মনে করেছে আমার বংশকে, আল্লাহকে ভয় করো না। ওয়াত্তাখাযতুমুহু ওয়ারাআকুম যাহরিয়া, এবং তোমরা আল্লাহ পাককে তোমাদের পিছনে একেবারে ফেলে রেখেই দিয়েছো, কোনো পরোয়া করো না, বেপরোয়া হয়ে গেছো। ইন্না রাব্বি বিমা তা'মালুনা মুহীত, নিশ্চয় আমার প্রতিপালক যা কিছু তোমরা করো সব কিছু সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। ওয়া ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিল
সাউফা তা'লামুনা মান ইয়াতিহি আযাবুন ইউখজিহি ওয়া মান হুয়া কাযিব ওয়ারতাকিবু ইন্নী মাআকুম রাকীব। হে আমার সম্প্রদায়, মালু আলা মাকানাতিকুম, তোমরা আপন আপন জায়গায় নিজের কর্ম করতে থাকো। ইন্নী আমিলুন, আমিও নিজের কর্ম করছি। সাউফা তা'লামুন, শীঘ্রই জানতে পারবে, মান ইয়াতিহি আযাবুন ইউখজিহি, যার ওপর আযাব এসে আপতিত হবে তাকে অবশ্যই লাঞ্ছিত অপদস্থ করে ছেড়ে দেবে। ওয়া মান হুয়া কাযিব, আর যেই ব্যক্তি মিথ্যুক তাকে লাঞ্ছিত অপদস্থ করে ছেড়ে দেবে। ওয়ারতাকিবু, আর তোমরা প্রতীক্ষায় থাকো, ইন্নী মাআকুম রাকীব, আমিও অপেক্ষায় থাকলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, ওয়ালাম্মা জা আমরুনা নাজ্জাইনা শুআইবান ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরহমাতিম মিন্না ওয়া আখাযাতিল্লাযীনা যালামুস সাইহাতু ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। যখন আমার আদেশ চলে আসলো, আল্লাহ পাক বলছেন আমার যখন আযাব শাস্তির আদেশ চলে আসলো যে শুআইব আলাইহিস সালামের সম্প্রদায় মাদিয়ানবাসীকে ধ্বংস করে দেব, নাজ্জাইনা শুআইবান, তখন শুআইব আলাইহিস সালামকে আমি মুক্তি দিয়ে দিলাম। ওয়াল্লাযীনা আমানু মাআহু, তার সাথে যারা ঈমান নিয়েছেন তাদেরকে আমি রেহাই দিয়ে দিলাম, বিরহমাতি মিন্না, আমার রহমতে। ওয়া আখাযাতিল্লাযীনা যালামুস সাইহা, আর যেসব লোকেরা জুলম অত্যাচার করেছিল, পাপাচারে লিপ্ত হয়েছিল, তাদেরকে প্রচণ্ড শব্দ আঘাত হানল। ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, সুতরাং তারা তাদের নিজ নিজ বাড়িতে নতজানু হয়ে পড়ে থাকলো। কাআল্লাম ইয়াগনাউ ফিহা, মনে হচ্ছিল যে তারা এখানে ছিলই না, এই জাতি কখনো এখানে বসবাস করেনি। এইভাবে আল্লাহ পাক সমূলে বিনাশ করে দিয়েছেন। আলা বুদান লিমাদিয়ান কামা বায়দাত সামুদ, জেনে রাখো যে সর্বনাশ হোক, আল্লাহর রহমত থেকে দূর হয়ে যাক এ মাদিয়ানবাসীরা, যেমন সামুদ সম্প্রদায় আল্লাহর রহমত থেকে দূর হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন তারপরে মুসা আলাইহিস সালামের ঘটনা সম্পর্কে, ওয়ালাকাদ আরসালনা মুসা বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবিন, আর নিঃসন্দেহে আমি মুসা আলাইহিস সালামকে আমার আয়াতসমূহ এবং সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে, নিদর্শন নিয়ে প্রেরণ করেছিলাম। এলা ফিরাউন, ফিরাউনের কাছে, ও মালাইহি, এবং তার নেতৃবৃন্দের কাছে। ফাত্তাবাউ আমরা ফিরাউন, কিন্তু এরা ফিরাউনের আদেশের অনুসরণ করেছিল। ওমা আমরু ফিরাউনা বিরশিদ, অথচ ফিরাউনের কাজকর্ম ভালো ছিল না, ফিরাউনের আচার আচরণ, ফিরাউনের কথাবার্তা ভালো ছিল না, অহংকারী ছিল। ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামা ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল উইরদুল মাওরুদ। আল্লাহ পাক বলছেন যে এই ফিরাউন তার সম্প্রদায়ের আগে আগে থাকবে কিয়ামতের দিনে। ফাআওরাদাহুমুন নার, এবং তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করেছে। এই ফিরাউনই তার জাতিকে জাহান্নামের দিকে নিয়ে গেছে এবং জাহান্নামে নিয়ে যাবে। ওয়া বিসাল উইরদুল মাওরুদ, আর এই অবতরণ স্থল যাতে তারা অবতীর্ণ হবে, যাতে তারা উপনীত হবে, এটা কতই না নোংরা জাহান্নাম। আল্লাহ পাক বলছেন উতবিউ ফি হাযিহি লানা ওয়া ইয়াউমাল কিয়ামাতি বিসার রিফদুল মারফুদ। আর এই ফিরাউন আর ফিরাউনের অনুসারীদের, ফিরাউনের ভক্তদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে লানত পিছনে ছুটছে, এই পৃথিবীতেও ফি হাযিহি ওয়া ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিবসেও। বিসার রিফদুল মারফুদ, এবং আল্লাহ পাক বলছেন এই পুরস্কার কতই না নিকৃষ্ট হবে যা তাদেরকে দেওয়া হবে। যালিকা মিন আম্বাইল কুরআন নাকুসুহু আলাইকা মিনহা কায়িমুন ওয়া হাসিদ। আল্লাহ পাক বলছেন এগুলি হচ্ছে বিভিন্ন জনপদের সংবাদ, নাকুসুহু আলাইকা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা তোমার সামনে আমি বর্ণনা করেছি। মিনহা কায়িমুন ওয়া হাসিদ, যার মধ্যে কিছু দাঁড়িয়ে রয়েছে আর কিছু কর্তৃত ফসলের দশাপ্রাপ্ত হয়েছে। কিছু গ্রাম বস্তি তো দাঁড়িয়ে রয়েছে, এখনও সেখানে মানুষ বসবাস করে, আর কিছু এমন হয়ে রয়েছে যেমন ফসল কেটে ফেলে রাখা হয় আর সেই ফসলের কোনো অস্তিত্ব থাকে না, দাঁড়িয়ে থাকে না, ওই রকমই সেসব বাড়ি ঘর জনবস্তি সব ধ্বংস হয়ে গেছে। ওমা যালামনাহুম, আমি তাদের উপর জুলুম করিনি, ওয়ালাকিন যালামু আনফুসাহুম, বরং তারা নিজেদের উপর জুলম অত্যাচার করেছে, শিরক কুফরি করে, পাপে লিপ্ত হয়ে। ফামা আগনাত আনহুম আলিহাতুহুম আল্লাতী ইয়াদউনা মিন দুনিল্লাহি মিন শাইইন লাম্মা জা আমরু রাব্বিক ওয়া মা যাদুহুম গায়রা তাতবীব। আর তাদের যে উপাস্যরা ছিল, তাদের যে বাতিল মাবুদগুলি ছিল, সেগুলি তাদের কোনো কাজে আসেনি যখন তাদেরকে আল্লাহ পাকড়াও করেছিলেন। আল্লাতী ইয়াদউনা মিন দুনিল্লাহ, যাদেরকে আহ্বান করতো আল্লাহকে বাদ দিয়ে, মিন শাইইন, কোনো ক্ষেত্রেই কোনো কাজে আসেনি। লাম্মা জা আমরু রাব্বিক, যখন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার রবের আযাবের আদেশ চলে এসেছিল। ওয়া মা যাদুহুম গায়রা তাতবীব, আর তাদের ধ্বংস বৃদ্ধি করা ছাড়া আর কিছুই তারা করেনি। ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ পাক বলছেন যে এইভাবে তোমার প্রতিপালক পকড়াও করে থাকেন। ইযা আখাযাল কুরা, যখন কোনো জনপদের অধিবাসীদেরকে তিনি
ধরে থাকেন তার আযাবে, ওয়াহিয়া জালেমা, আর সেই জনপদের অধিবাসীরা জুলম অত্যাচারে লিপ্ত হয়ে যায়। ইন্না আখযাহু আলিমুন শাদীদ, নিশ্চয় তার পকড়াও অত্যন্ত ভয়াবহ এবং বড়ই কঠিন। আল্লাহ পাক বলছেন ইন্না ফি যালিকা লাআয়া, নিশ্চয়ই এতে রয়েছে নিদর্শন, লিমান খাফা আযাবাল আখিরা, ওই সব লোকদের জন্য, তারাই উপকৃত হবে যারা পরকালের আযাবকে ভয় করবে। আর যারা শুধু এই দুনিয়া পর্যন্ত তাদের দৃষ্টি সীমাবদ্ধ, তারপরে তারা কিছু দেখে না আর আশাও রাখে না, তাদের কোনো সংশোধন হবে না এবং তাদের জন্য এতে কোনো নিদর্শনও নেই, আর এই দিয়ে তাদের কোনো রকমের জীবনের সংস্কারও হবে না। আল্লাহ পাক বলছেন যালিকা ইয়াউমুন মাজমুউল লাহুন নাস, এই এমন এক দিবস হবে যেই দিন মানব জাতিকে একত্রিত করা হবে। ওয়া যালিকা ইয়াউমুন মাশহুদ, আর এই দিন এমন দিন হবে যেই দিন সকলে সেখানে উপস্থিত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে, এবং সবাইকে সেখানে আল্লাহ পাকের দরবারে জবাবদেহি করতে হবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওমা নুআখিরুহু ইল্লা লিআজালিম মাদুদ, আর আমি এদেরকে এক নির্দিষ্ট সময়ের জন্য বিলম্বিত করি মাত্র। তাদেরকে যে আমি ছেড়ে রেখেছি তার মানে এই নয় যে আমি তাদের সম্পর্কে জানি না অথবা তাদেরকে আমি চিরকালের জন্য ছেড়ে দিয়েছি, বরং একটি নির্দিষ্ট সময়ের জন্য তাদেরকে বিলম্বিত করেছি। ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনিহি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, সেই দিনকে স্মরণ করো, পরকালকে, কিয়ামতের দিবসকে, যেই দিন আগমন করবে। লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনিহি, আল্লাহর হুকুম ছাড়া কেউ সেখানে মুখ খুলতে পারবে না, কথা বলতে পারবে না। সেখানে মানব জাতি দুই ভাগে বিভক্ত হবে। ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, তাদের এক দল হবে হতভাগা, বদনসিব, ওয়া সাঈদ, আরেক দল হবে সৌভাগ্যবান, খুশনসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাআম্মাল্লাযিনা শাকু, পক্ষান্তরে যারা হতভাগা হবে, ফাফিন্নার, তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, জাহান্নামে অবস্থান করবে। লাহুম ফিহা জাফিরুন ওয়া শাহিক, তাতে তাদের হাহুতাশ এবং আর্তচিৎকার থাকবে। খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুক ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, সেখানে তারা চিরকাল জাহান্নামে বসবাস করবে যতদিন পর্যন্ত আসমান জমিন থাকে। এটা হচ্ছে আরবির বাক পদ্ধতি, আরবি ভাষার এটি হচ্ছে বাগধারা বা বাক পদ্ধতি, যে আসমান জমিন যতদিন থাকবে, অথচ সেই সময় যখন জাহান্নামে নিক্ষিপ্ত হবে তখন এই আসমান জমিন কিছু থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর বলার উদ্দেশ্য হচ্ছে যে চিরকাল সেই জাহান্নামে থাকবে, কোনোদিন জাহান্নাম থেকে বেরিয়ে আসবে না। যেমন মহান আল্লাহ অন্য জায়গায় ইরশাদ করেছেন ওমা হুম বিখারিজিন মিনান নার, সেই জাহান্নাম থেকে কখনো তারা বেরিয়ে আসতে পারবে না ইল্লা মা শাআ রাব্বুক, তবে তোমার প্রতিপালক যদি চান কোনো কিছু। আল্লাহ পাকের চাওয়ার বিরুদ্ধে কোনো কিছু হইতে পারে না, তাই আল্লাহ পাকের চাওয়ার কথা এখানে উল্লেখ করা হয়েছে। এর মানে এই নয় যে জাহান্নাম থেকে কোনোদিন কোনো কাফের মুশরিক যারা বড় শিরক বড় কুফরি করে মারা গেছে তারা বেরিয়ে আসবে। ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, নিশ্চয় তোমার প্রতিপালক যা ইচ্ছা করেন তাই করে থাকেন। ওয়া আম্মাল্লাযিনা সঈদু, পক্ষান্তরে যারা সৌভাগ্যবান হয়েছে, ফাফিল জান্নাহ, তারা জান্নাতে অবস্থান করবে, খালিদিনা ফিহা, সেখানে চিরকাল বসবাস করবে, মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, যতদিন আসমান জমিন রয়েছে। এটি হচ্ছে আরবির বাগধারা। ইল্লা মা শাআ রাব্বুক, তবে তোমার রব যদি চান। আতাআন গায়রা মাজুজ, এমন এই দান হবে যা অব্যাহত পুরস্কার, চিরকাল এই পুরস্কার বহাল থাকবে। ফালা তাকু ফি মিরয়াতিম মিম্মা ইয়াবুদু হাউলাই মা ইয়াবুদুনা ইল্লা কামা ইয়াবুদু আবাউহুম মিন ক্বাবল ওয়া ইন্না লামুওয়াফফুহুম নাসিবাহুম গায়রা মানকুস। মহান আল্লাহ এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন যে হে নবী, ফালা তাকু ফি মিরয়াতিম মিম্মা ইয়াবুদু হাউলাই, এসব লোকেরা যেসবের উপাসনা করছে, যেসবের ইবাদত বন্দেগী করছে আল্লাহকে বাদ দিয়ে, সে সম্পর্কে তুমি সন্দিহান হইও না, কোনো রকমের সন্দেহে থাকিও না, যাতে করে তোমার মধ্যে এই সন্দেহ না হয় যে এদেরকে আল্লাহ অবসর দিয়েছেন, তার মানে কি এদের দিনের, এদের ধর্মের কোনো অস্তিত্ব আছে, এদেরও কোনো ভিত্তি আছে, এরকম কোনো সন্দেহ না হয়। মা ইয়াবুদুনা ইল্লা কামা ইয়াবুদু আবাউহুম মিন ক্বাবল, এরা তো ওই সবেরই ইবাদত করে, উপাসনা করে যেসবের ইবাদত করত এর পূর্বে তাদের পূর্বপুরুষরা আল্লাহকে বাদ দিয়ে। ওয়া ইন্না লামুওয়াফফুহুম নাসিবাহুম গায়রা মানকুস, আর আমি তাদের প্রাপ্য পূর্ণরূপে প্রদান করব, গায়রা মানকুস, আর তাতে কোনো রকমের কমতি করা হবে না। যে যেমন কাজ করবে তাকে তেমন আমি অবশ্যই বদলা দেব, এতে কোনো রকমের ঘাটতি করা হবে না। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ফাখতুলিফা ফীহি ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা লাকুদিয়া বাইনাহুম ওয়া ইন্নাহুম লাফি শাক্কিম মিনহু মুরিব। আল্লাহ পাক বলছেন যে
নিঃসন্দেহে আমি মুসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছিলাম, অর্থাৎ তাওরাত প্রদান করেছিলাম ইতিপূর্বে। ফাখতুলিফা ফীহি, তার সম্পর্কেও মতবিরোধ করা হয়েছিল, অর্থাৎ সেখানেও মানুষ দুই দলে বিভক্ত হয়েছিল। এক দল তার প্রতি ঈমান নিয়ে এসেছিল, আর আরেক দল ফেরাউন এবং ফেরাউনের অনুসারীরা তার নবুয়াতকে, তার রিসালাতকে অস্বীকার করেছিল। আর এই হক বাতিলের সংঘর্ষ কিয়ামত পর্যন্ত থাকবে, ভালো মন্দ কিয়ামত পর্যন্ত থাকবে, আর এই মতভেদ থাকবেই। আল্লাহ পাক বলেছেন ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, মানুষের স্বভাব হচ্ছে সর্বদাই মতভেদ করা। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা, আর হে নবী, তোমার রবের পক্ষ থেকে যদি এর পূর্ব সিদ্ধান্ত না হয়ে যেত, অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে আগে ফয়সালা না হয়ে যেত যে আল্লাহ পাক যারা কাফির জাতি, যারা মুশরিক, যারা অবাধ্য, যারা পাপিষ্ঠ, তাদেরকেও নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ পাক ছাড় দিয়ে থাকেন, লাকুদিয়া বাইনাহুম, তাহলে তাদের ফয়সালা করে দেওয়া হতো, অর্থাৎ তাদেরকে দ্রুত ধ্বংস করে দিতেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়াইন্নাহুম লাফি শাক্কিম মিনহু মুরিব, এবং তারা সংশয়ের মধ্যে সন্দেহপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। সর্বদাই যারা বাতিলপন্থী তারা সংশয়ে সন্দেহে নিমজ্জিত থাকে। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াইন্না কুল্লাল লাম্মা লা ইউআফিয়ান্নাহুম রাব্বুকা আমালাহুম ইন্নাহু বিমা ইয়ামালুনা খাবীর, আর এতে কোনো সন্দেহ নেই যে নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার প্রতিপালক পূর্ণ মাত্রায় তাদেরকে তাদের কর্মের প্রতিদান দেবেন। এতে কোনো সন্দেহ নেই যে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলের প্রতিফল পূর্ণ মাত্রায় দান করবেন। ইন্নাহু বিমা ইয়ামালুনা খাবীর, যা তারা করে সে সম্পর্কে আল্লাহ পাক সূক্ষ্ম খবর রাখেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন ফাস্তাকিম কামা উমিরত ওমান তাবা মাক ওয়ালা তাতগাও ইন্নাহু বিমা তা'মালুনা বসীর। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং তোমাকে যেভাবে আদেশ করা হয়েছে ওইভাবে ওই পথের ওপর তুমি অটল থাকো। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন যে তুমি তোমার দিনের ওপর যেই পথ তোমাকে দেখানো হয়েছে তার উপর তুমি অটল থাকো, সুদৃঢ় থাকো। ওয়ামান তাবা মাক, এবং তোমার সাথে যারা তওবা করে আল্লাহর দিকে ফিরে এসছে, ঈমান নিয়ে এসছে, তারাও যেন যেমনভাবে আদেশ করা হয়েছে সেইভাবে তারা দিনের ওপর অটল থাকে। আল্লাহ পাক এখানে অটল থাকতে বলেছেন দিনের ওপর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেই দিন বলে আখ্যায়িত করেছেন। কোন এক সাহাবী জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ কুল্লি ফিল ইসলামে কওলান, ইসলামে আসার পরে আমাকে একটি সংক্ষিপ্ত কথা বলে দেন যেটা আমার জন্য যথেষ্ট হয়, লা আসআলু আহাদান বাদাকা, আর এরপরে যেন কাউকে জিজ্ঞাসা না করতে হয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কথা মাত্র বলেছিলেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, বলো যে আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, তারপর এই পথের ওপর সুদৃঢ় হয়ে থাকো, অটল হয়ে থাকো। দিনের ওপর অটলতা এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অধিকাংশ মানুষ যারাও দিনের কাজ করে তাদের অধিকাংশই দিনের ওপর অটল থাকে না। প্রথম কথা, অধিকাংশ মানুষ আল্লাহর দিন থেকে সরে রয়েছে, কুফরি শিরকে রয়েছে, আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহ দ্রোহিতার কাজ করেছে। আর কিছু লোক যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনের মধ্যে রয়েছে তাদের অধিকাংশই আবার দিনের ওপর অটল নয়। কিছু সময় হয়তো তাদের জীবনের ভালো কাজ করে, আবার দিনের ওপর অটল থাকতে পারে না। এজন্য দেখা যায় যে যখন বিপদ আপদ আসে তখন নামাজ শুরু করে দেয়, বিপদ আপদ আসে যখন বাবা মারা গেছে, মা মারা গেছে, ছেলে মেয়ে স্ত্রী মারা গেছে, তখন একটু সৎ হয়ে যায়। যখন কোনো রকমের দুর্ঘটনা হয়েছে তখন সতর্ক হয়ে যায়, আর পাপকে পাপ মনে করে হয়তো, কিন্তু কিছুদিন পরে আবার ভুলে গিয়ে পাপে ডুবে পড়ে, আল্লাহকে ভুলে যায়, পরকালকে ভুলে যায়। এইরকমই এক শ্রেণীর মানুষ আছে যারা দিনের উপর অটল নয়, কিছু অংশ দিনের মধ্যে রেখেছে আর কিছু অংশ নিজের জীবনের দিন থেকে বাইরে রেখেছে। ব্যক্তি জীবনে কিছু ইবাদতবন্দি করলে দেখা যায় তারা পারিবারিক জীবনে দিন পালন করে না। পারিবারিক জীবনে যদি দিন পালন করে, ব্যক্তি জীবনও পালন করে, তাহলে সামাজিক ক্ষেত্রে দিন পালন করে না। এই জন্য অনেক নামাজি মানুষকে দেখা যায়, অনেক ধার্মিক মানুষদেরকে দেখা যায় যে এই কিছু কাজের মধ্যে তো ইবাদত বন্দেগীতে ধার্মিক, কিন্তু আচার আচরণের ক্ষেত্রে ধার্মিক নয়, সমাজের সাথে সুসম্পর্কের দিক থেকে ধার্মিক নয়, মানুষের গীবত করে থাকে, মানুষের ক্ষতি সাধন করে থাকে, অন্তরে হিংসা বিদ্বেষ থাকে। তো এইভাবে তারা নিজের অটলতাকে নষ্ট করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমার সাথে যারা তওবা করে ফিরে এসছে, অর্থাৎ মুমিন, তারাও যেন দিনের উপর অটল থাকে। আল্লাহর দিনের উপর অটল থাকলে আল্লাহ পাক মহা পুরস্কার রেখেছেন।
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলছেন, যারা বলবে যে আমাদের প্রতিপালক আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপরে এই দিনের উপর অটল হয়ে যাবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে নামিয়ে দেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা আসেন মৃত্যুর পূর্ব মুহূর্তে, যখন ফেরেশতাদেরকে অবলোকন করে মালাকুল মউত চলে এসছেন, রহমতের ফেরেশতারা চলে এসছেন সৎ লোকদের আত্মা গ্রহণ করার জন্য, এবং সেই সময় এই ফেরেশতাগণ আশ্বাস দেন, সাহস দেন যে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয় করিও না এবং দুশ্চিন্তাও করিও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের তোমাদের সাথে ওয়াদা করা হয়েছে সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আর এই রকমই সুসংবাদ পেশ করা হয় পরকালে, বিচার দিবসে, যখন হাহাকার অবস্থা থাকবে, যখন প্রত্যেকে নফসি নফসি করবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, বাবা ছেলের খোঁজ নেবে না, ছেলে বাবার খোঁজ নেবে না, স্বামী স্ত্রীর খোঁজ নেবে, স্ত্রী স্বামীর খোঁজ নেবে না, একে অপর থেকে পালাতে থাকবে, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হবে ফেরেশতাদের মাধ্যমে ওই সব লোকদের জন্য যারা দিনের ওপর অটল থেকেছে। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের পৃথিবীতে বন্ধু ছিলাম আর এই পরকালেও তোমাদের বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, এখানে যা তোমাদের মন চাইবে তাই পাবে এবং যা কিছুই তোমরা তলব করবে তাই তোমাদেরকে দেওয়া হবে। আল্লাহ পাক বলছেন যে দেখো হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যেভাবে আদিষ্ট হয়েছো সেইভাবে তুমি অটল থাকো আর তোমার সাথীরাও যাতে করে অটল থাকে। ওয়ালা তাতগাও, এবং সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করিও না। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাই কেরামদেরকেও বলেছেন তোমরা সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করিও না। আর মানুষের স্বভাব হচ্ছে যে মানুষ যখন একটু অভাবমুক্ত মনে করে নিজেকে, যখন সচ্ছল হয়ে যায়, যখন দেখে যে আমি তো আর কারো প্রয়োজন মনে করি না, তখন সীমালঙ্ঘন বাড়াবাড়ি করে। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা, মানুষ সীমালঙ্ঘন করে, বাড়াবাড়ি করে ওই সময় যখন দেখে যে আমি অভাবমুক্ত হয়ে গেছি। আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক পথের উপর কায়েম রাখেন এবং সীমালঙ্ঘন বাড়াবাড়ি থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, নিঃসন্দেহে আল্লাহ পাক তোমরা যা কিছু করো সব কিছুই দেখছেন। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আল্লাহ পাক বলছেন যে তোমরা জালেমদের দিকে ঝুঁকে যেও না। যদি জালেমদের দিকে ঝুঁকে পড়ো ফাতামাসসাকুমুন নার, তাহলে তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে। ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো পৃষ্ঠপোষক বন্ধু হবে না। সুম্মা লা তুনসারুন, এবং তোমাদের সাহায্য করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে ইরশাদ করছেন যে জালেম যারা, সে কাফের মুশরিক জালেম হোক অথবা পাপিষ্ট জালেম হোক, তাদের ক্ষেত্রে তোমরা দুর্বলতা রাখিও না, তাদের ক্ষেত্রে তোমরা তাদেরকে দিনের ক্ষেত্রে ডিসকাউন্ট দিও না, ছাড় দিও না যে তোমাদের সাথে সমঝোতার জন্য আমরা আমাদের দিনের কিছু অংশ ছেড়ে দেবো আর তোমাদের সাথে সমঝোতা করে নেব, আমরা দিনের বহু কিছু পালন করব না, আমাদের পারিপার্শ্বিক অবস্থার কারণে আমরা দিনের ফরজ ওয়াজিব ছেড়ে দেব, অথবা বেশ কিছু হারাম নাজায়েজ কাজ করব এবং তাদের সাথে মিলেমিশে থাকতে চাইব। এই ক্ষেত্রে এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে যে যারা জালেম গুনাহগার তাদের দিকে তোমরা ঝুঁকে পড়িও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আজকে অধিকাংশ মানুষ দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য শিরকে অংশ নিয়ে থাকে, বিদাতে অংশ নিয়ে থাকে, হারাম নাজায়েজ কাজে অংশ নিয়ে থাকে, হারাম ব্যবসা বাণিজ্য করে থাকে। যারা হারাম ব্যবসা বাণিজ্য করে অথবা হারাম অনুষ্ঠান করছে, এমন অনুষ্ঠান করছে যেখানে হারাম কাজ হবে, বিবাহ শাদীর ক্ষেত্রে গান বাজনা ইত্যাদি হচ্ছে, অথবা সেখানে অবৈধ কাজ হচ্ছে, অবাধ মেলামেশা হচ্ছে, সেখানে ভিডিও ক্যামেরা করা হচ্ছে মহিলাদের, এই রকম পাপগুলি হচ্ছে, সেখানেও তাদের সাথে খাতির রাখার জন্য তাদের দিকে ঝুঁকে পড়ে এবং তাদের অন্যায়ের প্রতিবাদও করে না, বরং ওই সব মজলিসে অনুষ্ঠানে উপস্থিত হয়ে থাকে। আল্লাহ পাক বলছেন যে এইরকম হলে জাহান্নামে যেতে হবে এবং আল্লাহ পাক ছাড়া কেউ তোমাদের সাহায্যকারী থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের আয়াত নম্বর 114 ইরশাদ করেছেন, ওয়া আকিমিস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। মহান আল্লাহ ইরশাদ করেছেন এখানে সালাতের হুকুম সম্পর্কে, এবং এই আয়াতে 5 ওয়াক্ত সালাতের দিকে আল্লাহ পাক ইঙ্গিত করেছেন। মহান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন যে হে নবী, তুমি সালাত কায়েম করো দিনের দুই প্রান্তে, তারফাইন নাহার, দিনের দুই প্রান্তে। তাহলে সকালবেলাও সালাত রয়েছে আর বিকেলবেলাও সালাত রয়েছে, ওয়াজুলাফা মিনাল লাইল, আর রাতের কিছু অংশে। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, আর নিশ্চয় নেকি সমূহ গুনাহগুলিকে শেষ করে দেয়।
নেকি করলে নেকি গুনাহগুলিকে দূর করে দেয়। যালিকা যিকরা লিয-যাকিরিন, আর এতে উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ রয়েছে। আল্লাহ পাক এখানে দিনের দুই প্রান্তে সালাত আদায় করতে বলেছেন, আর তা হচ্ছে ফজর, যোহর, আসর নামাজ। ওয়াজুলাফা মিনাল-লাইল, রাতের কিছু অংশে, অর্থাৎ মাগরিব, ইশা। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের দিকে ইঙ্গিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলছেন যে নেকি করলে গুনাহ দূর হয়ে যায়, তাহলে আমাদেরকে বেশি বেশি নেকি বাড়াতে হবে। আমরা ভুলযুক্ত, আমরা ত্রুটিযুক্ত, সুতরাং আমাদের জীবনে যে ভুল ভ্রান্তি রয়েছে সেগুলি সংশোধনের জন্য আমাদেরকে নেকির পরিমাণ বাড়াতে হবে। আর গুনাহ থেকে ছোট হোক বড় হোক আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। মনে রাখবেন, যেমন ইতিবাচক কাজ করা নেকির কাজ, তেমনি গুনাহগুলি থেকে বেঁচে থাকা নেতিবাচক কাজ, এগুলিও হচ্ছে নেকির কাজ, সওয়াবের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, ওয়াসবির ফাইন্নাল্লাহ লা ইউযিউ আজরাল মুহসিনিন, হে নবী তুমি ধৈর্য ধারণ করো, নিঃসন্দেহে আল্লাহ পাক যারা সৎকর্মশীল তাদের মেহনতকে বিনষ্ট করেন না। তারা যে কর্ম করেন তাদের কর্মফলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনষ্ট করেন না। ফালাউলা কানা মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম উলু বাকিয়াতিন ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদ ইল্লা কালিলাম মিম্মান আনজাইনা মিনহুম ওয়াত্তাবা'আল্লাযীনা যালামু মা উতরিফু ফি ওয়া কানু মুজরিমিন। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে তাহলে তোমার পূর্ব যুগের লোকেদের মধ্যে এমন সৎকর্মশীল কেন হয়নি? তোমার পূর্বে যেসব জাতিরা ছিল, যেসব লোকেরা ছিল, তাদের মধ্য থেকে উলু বাকিয়াতিন, অর্থাৎ সৎকর্মশীল, যাদের কিছু আমল অবশিষ্ট থাকে, যারা কিছু আমল, কিছু কর্ম পরকালের জন্য বাকি রাখে, দুনিয়াতে নগদ নগদ শুধু গ্রহণ করে না। এইরকম সৎকর্মশীল কেন হয়নি যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা হতে বাধা দিত? ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদ, পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করা, অশান্তি সৃষ্টি করা থেকে বাধা দিত, অন্যায় কাজের প্রতিবাদ করত। ইল্লা কালিলাম মিম্মান আনজাইনা মিনহুম, তবে যেসব লোকদেরকে আমি আমার আযাব থেকে পরিত্রাণ দিয়েছিলাম তাদের মধ্যে অল্প কিছু সংখ্যক লোক রয়েছে, কমই ছিল তাদের সংখ্যা, যারা এই ভালো কাজকে প্রত্যেক যুগে চালিয়ে গেছে। ওয়াত্তাবা'আল্লাযীনা যালামু মা উতরিফু ফি, আর জালেম লোকেরা যা কিছু তাদেরকে ভোগবিলাস সুখ স্বাচ্ছন্দ্যের বস্তু দেওয়া হয়েছিল সেগুলিতে লিপ্ত থাকতো, তারা সেগুলির অনুসরণ করেছে, অর্থাৎ সেগুলিতে তারা লিপ্ত ছিল। ওয়া কানু মুজরিমিন, আর এরাই ছিল বড় অপরাধী। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ওমা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতিপালক কোনো জনপদকে ধ্বংস করবেন না বেজুলমিন, কোনো অন্যায় অত্যাচারের কারণে, আল্লাহর প্রাপ্যের ক্ষেত্রে হোক, মানুষের প্রাপ্যের ক্ষেত্রে হোক, শিরকের ক্ষেত্রে হোক, যেটাকে বড় জুলম বলা হয়েছে, যে কোনো জুলম, সবগুলি জুলম। জুলম মানে আমরা অনেকেই মনে করি যে শুধু মানুষ যদি জুলম করে তাহলেই জুলম হয়, কিন্তু আল্লাহর হক নষ্ট করা হচ্ছে সবচেয়ে বড় জুলম। আর আল্লাহর সবচেয়ে বড় হক হচ্ছে তার তাওহীদ, তার একত্ব প্রতিষ্ঠা করা। সুতরাং আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করা, আল্লাহ ছাড়া অন্যকে মনের কামনা বাসনা পূরণকারী মনে করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে আশা রাখা যে সেখান থেকে কিছু পাওয়া যাবে, এমন অসাধারণ জিনিস যেটা সাধারণ মানুষ দিতে পারে না, এগুলি হচ্ছে সবচেয়ে বড় জুলম। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক বলছেন যে কোন জনপদের লোকদেরকে আল্লাহ পাক জুলমের কারণে ধ্বংস করেন না। ও আহলুহা মুসলিহুন, যতক্ষণ পর্যন্ত সেখানকার অধিবাসীরা সংস্কার এবং সংশোধনের কাজে লিপ্ত থাকে। যদি তারা সংস্কারের কাজ চেষ্টা করে, সংশোধন করার চেষ্টা করে, ভালো কাজের উপদেশ দেয়, অন্যায় কাজে বাধা দেয়, যদিও অধিকাংশ মানুষ অথবা এক শ্রেণীর মানুষ পাপে লিপ্ত রয়েছে, ফরজ অজেবে গাফিলতি করছে, কিন্তু প্রত্যেক জাতিতে যদি ভালো মানুষ থাকে যারা নিজেরা সৎকর্মশীল হবে এবং অন্যদেরকে ভালো কাজের উপদেশ দেবে, অন্যায় কাজের প্রতিবাদ জানাবার লোক থাকবে, তাহলে আল্লাহ পাক ওই দেশকে, ওই গ্রামকে আল্লাহ পাক ধ্বংস করবেন না। ওয়ালাউ শাআ রাব্বুকা লাজাআলান নাস উম্মাতান ওয়াহিদা ওয়া লা ইয়াজালুনা মুখতালিফিন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতিপালক যদি চাইতেন তো মানুষকে একটি জাতিতে পরিণত করতেন। একটি জাতি থাকতো, যেমন আল্লাহ পাক এক জাতি করে মানুষকে সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ পাকের আরেকটি আয়াত রয়েছে, কানান নাস উম্মাতান ওয়াহিদা, মানব জাতি ছিল একটি জাত। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দীর্ঘকাল পর্যন্ত সমস্ত মানুষ আল্লাহ পাকের তাওহীদ একত্রের উপর ছিল এবং আল্লাহ পাকের দিন তারা মেনে চলতো। বাস আল্লাহ নবীন মুবাশশিরিন ওয়া মুনজিরিন, তারপরে যখন শিরক কুফরি দেখা দিল তখন আল্লাহ পাক রব্বুল নবী রাসূলগণকে প্রেরণ করলেন সুসংবাদদাতা করে, সতর্ককারী করে। তখন মানব জাতি দুভাগে বিভক্ত হয়ে গেল। একদল কুফরি করলো, যারা মানতে রাজি হলো না সতর্ক সাবধান করার পরেও, আর এক দল আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনের দিকে ফিরে আসলো। আল্লাহ পাক ইরশাদ করছেন যে আল্লাহ পাক যদি চাইতেন তো একটি জাতিতে পরিণত করে দিতেন, জোরপূর্বক
এবং তাদের কোনো রকমের এখানে ক্ষমতা কাজ করতো না। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, তবে তারা সর্বদাই মতভেদ করতে থাকবে, সব সময় তাদের মধ্যে বিভেদ এবং তাদের মধ্যে ইখতিলাফ থেকে যাবে। ইল্লা মান রাহিমা রব্বুক, তবে হে নবী তোমার প্রতিপালক যার উপর বিশেষভাবে দয়াবান হয়েছেন, যাকে আল্লাহ পাক তার রহমত দিয়ে ঢেকে নেবেন, সেই ব্যক্তি আল্লাহর দিক নির্দেশনা থেকে মতভেদ করবে না, আল্লাহ প্রদত্ত বিধান থেকে অন্যদিকে ফিরে যাবে না, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধানের বাস্তবায়ন করবে। এ হচ্ছে আল্লাহ পাকের তাহলে বিশেষ রহমত। ওয়ালিযালিকা খালাকহুম, আর এই জন্যই আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করেছেন যে তাদেরকে স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, এবং এই স্বাধীনতার ক্ষেত্রে তারা ভালো ক্ষমতার প্রয়োগ করছে না খারাপ ক্ষমতার অপব্যবহার করছে, এবং সেই খারাপ ক্ষমতাকে ব্যবহার করে তারা পাপিষ্ট হচ্ছে। এই জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আর হে নবী তোমার প্রতিপালকের বাণীর বাস্তবায়ন হয়েছে এই মানব জাতিকে সৃষ্টি করার মাধ্যমে, এবং মানব জাতিকে দুই ভাগে বিভক্ত করে দেওয়া, হকপন্থী আর বাতিলপন্থী, সত্যপন্থী আর মিথ্যাপন্থী, ভালো মানুষ আর অসৎ মানুষ। আল্লাহ পাক যে দুই ভাগে ভাগ করে দিয়েছেন, বিশ্বাসী আর অবিশ্বাসী, একত্বে বিশ্বাসী আর বহুত্ববাদী, আল্লাহ পাক যে ভাগ করেছেন, এই জন্য যে আল্লাহ পাকের কথার বাস্তবায়ন হয়েছে যে লাআমলা আন্না জাহান্নামা, অবশ্যই আমি জাহান্নামকে পরিপূর্ণ করব মিনাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন, জিন এবং মানুষ সকলকে দিয়ে। অধিকাংশ জিন এবং অধিকাংশ মানুষ এই জাহান্নামের ইন্ধন হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই বাণীর বাস্তবায়নের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষকে এই দুই ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন, এবং তাদেরকে তার সাথে স্বাধীনতাও দিয়েছেন। এমন নয় যে তাদেরকে বেঁধে দিয়েছেন সুতরাং তারা নড়াচড়া করতে পারে না, তাদের হাত পা বশ হয়ে রয়েছে, ভালো কাজের দিকে যেতে পারে না, এমন বিষয় নয়। বরং যেমন পৃথিবীর ক্ষেত্রে তারা নিজের উন্নতির জন্য মেহনত পরিশ্রম যত পারে করে যাচ্ছে, এবং দুনিয়ার নেতৃত্ব হাসিল করার জন্য তাদেরকে বলতে হয় না, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য হাসিল করার জন্য তাদেরকে বলতে হয় না, খাওয়ার জন্য তাকে বলতে হয় না যে তুমি খাবার খেয়ে নাও। ঠিক তেমনই দিনের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলম সন্তুষ্টির ক্ষেত্রে আল্লাহ পাক রাস্তা দেখিয়ে দিয়েছেন, আর সেইভাবে চলার জন্য পূর্ণ আল্লাহ পাক স্বাধীনতাও দিয়েছেন। আল্লাহ পাক বলছেন ওয়াকুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রুসুলি মা নুসাব্বিতু বিহি ফুআদাক আল আয়া, অর্থাৎ রাসূলদের যেসব সংবাদ আমি তোমার কাছে বর্ণনা করলাম। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন যে হে নবী তোমার কাছে রাসূলদের যেসব সংবাদ আমি বর্ণনা করলাম, মা নুসাব্বিতু বিহি ফুআদাক, তা দিয়ে আমার উদ্দেশ্য হচ্ছে তোমার অন্তরকে মজবুত করা, তোমার মনে সাহস জাগানো। এই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আম্বিয়া এবং রাসূলগণের সংক্ষেপে ঘটনাবলী বর্ণনা করেছেন। নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে হুদ আলাইহিস সালামের কথা, সালেহ আলাইহিস সালামের কথা, মূসা আলাইহিস সালামের কথা, এইসব আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য আরও আম্বিয়াদের কথা যে আল্লাহ পাক বর্ণনা করেছেন। বলছেন যে এই জন্য আমি এই নবী রাসূলগণের সংবাদগুলিকে, কাহিনীগুলিকে তোমার সামনে পেশ করেছি। মা নুসাব্বিতু বিহি ফুআদাক, এর একটি উদ্দেশ্য হচ্ছে তাতে তোমার অন্তর মজবুত হবে, এই দিনের দাওয়াতের ক্ষেত্রে তুমি আরও অটল হইতে পারবে এবং তুমি এই ক্ষেত্রে পিছপা হবে না। আর আরেকটি উদ্দেশ্য হচ্ছে জাতির ক্ষেত্রে, যে সেই জাতীয় চিন্তা করবে যে এই আম্বিয়া রাসূলগণের যে জাতিরা ছিল, সেই জাতিগুলি যখন অবাধ্য হয়েছিল, আল্লাহর প্রতি বিশ্বাস করেনি, পরকালের প্রতি বিশ্বাস করেনি, তখন ওই সব জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন। ঠিক তেমনি আমরাও যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করি, তার প্রতি ঈমান না নিয়ে আসি, পরকালের প্রতি বিশ্বাস না করি, কোরআন কারীমকে যদি আল্লাহর বিধান বলে মেনে না নিই, তাহলে আমাদের ওপর সেই রকমের শাস্তি আসবে। ওয়াজাআকা ফি হাযিহিল হক, আর এতে তোমার জন্য সত্য আগমন করেছে। এর মাধ্যমে আল্লাহ পাক সত্য দিন এবং সত্য দিনের বিধিবিধান আর সত্য পথের সন্ধান দিয়েছেন। ওয়া মাউইযা, এবং এতে রয়েছে উপদেশ। ওয়া যিকরা লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য এতে রয়েছে বড় উপদেশ। কোরআন কারীম মুমিনদের জন্য উপদেশ। ওয়া যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যেমন আল্লাহ পাক অন্য আয়াতে ইরশাদ করেছেন যে হে নবী তুমি স্মরণ করিয়ে দাও, তুমি উপদেশ দিয়ে দাও, কারণ এতে মুমিনদের উপকার হয়, মুমিনরা তার দ্বারা উপকৃত হয়। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যারা মুত্তাকি, হুদাল লিল মুত্তাকিন, কোরআন কারীম তাদেরকে দিক নির্দেশনা দিবে যারা সংযত থাকতে চায়, যারা আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উপকৃত করেন। পক্ষান্তরে যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে না, পরকালে বিশ্বাসী হয় না,
যারা মৃত্যুর পরে যে কোনো জগৎ রয়েছে সে সম্পর্কে কোনো ধারণাই রাখতে চায় না, বিশ্বাস রাখতে চায় না, তাদের উপকার হবে না। কারণ তাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে শুধু পেট, লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যৌন ক্ষুধার নিবৃত্তি করা। সুতরাং যার লক্ষ্য উদ্দেশ্য হবে এই দুটি, যেই লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পশুর, চতুষ্পদ জন্তুর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে শুধু পেট ভর্তি হলেই হলো। আর চতুষ্পদ জন্তুর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ পাক যে সেসবকে যৌন ক্ষুধা দিয়েছেন, সেই ক্ষুধার নিবৃত্তি করা, ক্ষুধা দূর করা, যেখান থেকে হোক না কেন। যেসব মানুষ আখিরাত সম্পর্কে চিন্তা করে না, যেসব মানুষ আল্লাহর সামনে হাজির হইতে হবে এবং জবাবদেহি করতে হবে এ সম্পর্কে চিন্তা করে না, তাদের অবস্থা হচ্ছে এইরকমই। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ বলছেন এরা চতুষ্পদ জন্তুর মতো, বরং এর চাইতে নিকৃষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বলেছেন ওয়াল্লাযিনা কাফারু, যারা অস্বীকারী, যারা অস্বীকার করেছে আল্লাহ এবং পরকালকে অস্বীকার করেছে, আল্লাহ পাকের প্রতি ইমানকে, আল্লাহ যেসব বিষয়ের প্রতি ইমান নিয়ে আসতে বলছে সবকে অস্বীকার করেছে, ইয়াতামাত্তাউন, তাদের উদ্দেশ্য হচ্ছে ভোগ বিলাস করা, ওয়ায়াকুলুনা কামা তাকুলুল আনআম, এবং এরা চতুষ্পদ জন্তুর মতো পানাহার করে, খায়। ওয়ান্নারু মাসওয়াল্লাহুম, শেষ পরিণাম তাদের জাহান্নামে আবাসস্থল হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াকুল্লিল্লাযিনা লা ইউমিনুন ইমালু আলা মাকানাতিকুম ইন্না আমিলুন ওয়ান্তাজিরু ইন্না মুনতাজিরুন। হে নবী, তুমি বলে দাও ওই সব লোকদেরকে যারা বিশ্বাস করে না, ঈমান নিয়ে আসে না, ইমালু আলা মাকানাতিকুম, তোমরা আপন আপন স্থানে থেকে নিজের কর্ম করতে থাকো, নিজ কর্মে ব্যস্ত থাকো, যে যার উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যে কাজ করতে থাকো, আমার কাজে আমি লেগে আছি। ওয়ান্তাজিরু, এবং তোমরাও প্রতীক্ষায় থাকো, ইন্না মুমিনরাও প্রতীক্ষায় রয়েছে তোমাদের, যে তোমাদের কি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাইহি ইউরজাউল আমরু কুল্লু ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আসমান এবং জমিনের অদৃশ্যের সংবাদ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে। আসমান এবং জমিনে, আকাশে হোক অথবা পৃথিবীতে হোক, অদৃশ্য যেগুলি চোখের আড়ালে রয়েছে, এ সমস্তের চাবিকাঠি একমাত্র আল্লাহ পাকের কাছে রয়েছে। এই আয়াত স্পষ্ট করে যে আল্লাহ পাক ছাড়া কারো কাছে গায়েব জানার চাবিকাঠি নেই, এবং কোনো ব্যক্তি, সে নবী হোক আর রাসূল হোক, আর আল্লাহর নেক বান্দাই হোক আর ফেরেশতা হোক, কোনো ব্যক্তি, কোনো ফেরেশতা, কোনো জিন গায়েব অদৃশ্য জানার ক্ষমতা রাখে না। তবে আল্লাহ যতটুকু নবী রাসূলগণকে ওয়াহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আর সেটাও তারা নিজ উম্মতকে জানিয়ে দিয়েছেন। ওয়া ইলাইহি ইউরজাউল আমরু কুল্লু, এবং প্রত্যেকটি বিষয় তার দিকে প্রত্যাবর্তন করবে, সব কিছু আল্লাহর দিকে ফিরে আসবে। দুনিয়া থেকে মানুষ মরে চলে যাবে, আল্লাহর কাছে ফিরে যাবে। ধন সম্পদ, মানুষ চলে যাবে, ধন সম্পদ থেকে যাবে, তা আল্লাহর কাছে ফিরে যাবে। সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে যাবে। ফা'বুদহু, সুতরাং একমাত্র তারই ইবাদত করো, ওয়া তাওয়াক্কাল আলাইহি, এবং তার উপর আস্থা ভরসা রাখো। যেমন আল্লাহ পাকের ইবাদত করা হচ্ছে ইবাদত, নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, যাকাত প্রদান করা ইবাদত, হজ করা ইবাদত, ঠিক তেমনি আল্লাহর প্রতি আস্থা ভরসা রাখা, এটি হচ্ছে হৃদয়ের ইবাদত, এটি হচ্ছে অন্তরের ইবাদত। এই ইবাদতে যদি কোনো রকম আর কাউকে শরীক করা হয়, যে আল্লাহ ছাড়াও আমি আমার চাকরির উপর ভরসা করি, আমার নেতার উপর ভরসা করি, আমি অন্য কোনো কার উপর ভরসা করি, তাহলে সেটাও হবে অন্তরের শিরক। ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, আর হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা কিছু মানুষ তোমরা আমল করো সে সম্পর্কে তোমার রব গাফিল নন, অনবহিত নন। আল্লাহ পাক সব কিছু জানছেন। সুতরাং আল্লাহ পাক যদি কোনো কাউকে ছেড়ে দেন, তার মানে এই মনে করবে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরকালের জন্য ছেড়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তার প্রতি ঈমানকে মজবুত করার তৌফিক দান করেন, পরকালের প্রতি ঈমানকে আমাদের সুদৃঢ় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ইহকাল পরকালে সুখী করেন। আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের সকলকে মুমিন মুমিনাতকে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন, আমাদের নিজের সংশোধন করার জন্য তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।